আমাদের সমাজে ভালোবাসা নিয়ে অনেক কথা হয়। কখনো রোমান্টিক, কখনো বাস্তব, আবার কখনো বিতর্কিত। বিশেষ করে বিবাহিত মহিলার ভালোবাসা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। কেউ কেউ মনে করেন বিয়ের পর ভালোবাসা শুধু দায়িত্ব হয়ে যায়। আবার কেউ কেউ বলেন বিবাহিত জীবনে ভালোবাসা আরও গভীর ও স্থায়ী হয়। কিন্তু একটি বিষয় সবসময় সত্য, বিবাহিত মহিলার ভালোবাসা মিথ্যা হতে পারে না। কেন? কারণ সেই ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং এক ধরনের প্রতিশ্রুতি, সমর্পণ এবং দীর্ঘমেয়াদী প্রতিজ্ঞা। এই ভিডিওতে আমি আলোচনা করব সেই 6টি প্রমাণ নিয়ে, যা প্রমাণ করে যে বিবাহিত মহিলার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। এগুলো শুধু তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা, মূলবিজ্ঞান, সামাজিক গঠন এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সমন্বয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি কথাগুলো আপনাদের হৃদয়ে স্পর্শ করবে। প্রমাণ 1, বিবাহিত মহিলার ভালোবাসা হলো প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠা। বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি পবিত্র চুক্তি। যখন কোনো মহিলা বিয়ে করেন, তখন তিনি শুধু একজন পুরুষকে নয়, বরং একটি পরিবার, একটি জীবনধারা এবং একটি ভবিষ্যৎকে গ্রহণ করেন। এই প্রতিশ্রুতি শুধু আইনি নয়, মানসিক ও আধ্যাত্মিক পর্যায়েও বাধ্যতামূলক। বিবাহিত মহিলারা এই প্রতিশ্রুতি মানেনি নিজেদের মর্যাদা ও সম্মানের জন্য, তাই তাদের ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক মহিলা স্বামীর অসুস্থ, আর্থিক সংকট বা পরিবারের সংঘাতের মুখেও তার পাশে দাঁড়ান। এটি শুধু দায়িত্ব নয়, বরং ভালোবাসার প্রকৃত রূপ। প্রমাণ 2, মাতৃত্বের মাধ্যমে ভালোবাসার গভীরতা বাড়ে। বিবাহিত মহিলাদের অনেকেই মা হন। মাতৃত্ব শুধু একটি ভূমিকা নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক রূপান্তর। যখন কোনো মহিলা মা হন, তখন তার ভালোবাসার ধারণা পরিবর্তিত হয়। এখন তিনি শুধু নিজের জন্য নয়, বরং সন্তান ও স্বামীর জন্য ভাবেন। এই মাতৃত্বের অনুভূতি তাকে আরও সহনশীল, ক্ষমাশীল এবং নিষ্ঠাবান করে তোলে। তিনি স্বামীর ভুলগুলো ক্ষমা করতে শেখেন, কারণ তিনি জানেন একটি সুস্থ পরিবার গঠনই তার লক্ষ্য। এই ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না, কারণ এটি শিশুর ভবিষ্যতের সাথে জড়িত। বিজ্ঞানও এটি সমর্থন করে। গবেষণা অনুযায়ী মায়েদের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোনের মাত্রা বেড়ে যায়, যা ভালোবাসার হরমোন নামে পরিচিত। এটি শুধু সন্তানের প্রতি নয়, বরং স্বামীর প্রতিও আবেগ বাড়ায়। প্রমাণ 3, সামাজিক ও সাংস্কৃতিক মর্যাদা ভালোবাসাকে সত্য করে তোলে। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে বিবাহিত মহিলার ভূমিকা অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি শুধু স্ত্রী নন, বরং গৃহলক্ষ্মী, সংসারের মূল শক্তি। এই সাংস্কৃতিক মর্যাদা তাকে সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে উদ্বুদ্ধ করে। আমাদের সমাজে বিবাহিত মহিলাদের প্রতি একটি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থাকে। তারা জানেন তাদের আচরণ শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো পরিবারের সম্মানের সাথে জড়িত। এই কারণেই তারা কখনো মিথ্যা ভালোবাসা প্রকাশ করেন না, বরং তাদের ভালোবাসা হয়ে ওঠে এক ধরনের সামাজিক প্রতিজ্ঞা। উদাহরণস্বরূপ, আমাদের পুরাণে সীতা, সাবিত্রী, অনুসূয়া, এদের সবারই ভালোবাসা ছিল অটুট, অটল ও সত্য। এই আদর্শ আজও বিবাহিত মহিলাদের মধ্যে জীবিত।
প্রমাণ ৪। বিবাহিত মহিলারা সময়ের সাথে ভালোবাসাকে পরিপক্ব করে। অবিবাহিত ভালোবাসা প্রায়শই আবেগ, আকর্ষণ ও রোমাঞ্চের উপর ভিত্তি করে, কিন্তু বিবাহিত জীবনে ভালোবাসা হয়ে ওঠে বোঝাপড়া, সহানুভূতি ও সহনশীলতার সমন্বয়। বিবাহিত মহিলারা সময়ের সাথে শেখেন যে ভালোবাসা শুধু ফুল, চকলেট নয়, এটি রাত ২টায় অসুস্থ স্বামীর জন্য ওষুধ আনা বা তার চাকরি হারানোর পর আশ্বাস দেয়া। এই পরিপক্ক ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না, কারণ এটি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে প্রকাশ পায়। একজন বিবাহিত মহিলা যখন স্বামীর প্রিয় খাবার রান্না করেন, তার জন্য গরম কাপড় বের করেন বা তার ক্লান্তি দূর করার জন্য চা বানান, এগুলোই হলো ভালোবাসার সত্যিকারের প্রমাণ। প্রমাণ ৫। বিবাহিত মহিলারা স্বামীর প্রতি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলেন। অনেক সংস্কৃতিতে, বিশেষ করে হিন্দু ও ইসলামী ঐতিহ্যে, স্বামীকে ঈশ্বরের সমতুল্য মনে করা হয়। হিন্দু ধর্মে স্ত্রী স্বামীকে প্রতিদেবতা হিসেবে দেখেন। এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তাদের ভালোবাসাকে করে তোলে পবিত্র ও অটুট। যখন কোনো মহিলা স্বামীকে শুধু সঙ্গী নয়, বরং আধ্যাত্মিক গুরু বা দেবতা হিসেবে দেখেন, তখন তার ভালোবাসা হয়ে ওঠে নিঃস্বার্থ ও অতল। এটি কখনোই মিথ্যা হতে পারে না, কারণ এটি ঈশ্বরের প্রতি ভক্তির মতোই পবিত্র। ইসলামেও বলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা তা আল্লাহর দেয়া রহমত। এই রহমতকে মিথ্যা করা মানে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, যা কোনো বিশ্বাসী মহিলা কখনোই করবে না। প্রমাণ ৬। বিবাহিত মহিলার ভালোবাসা প্রমাণিত হয় সংকটের সময়। সবচেয়ে বড় প্রমাণ হলো সংকটের সময় বিবাহিত মহিলারা কিভাবে আচরণ করেন। যখন স্বামী অসুস্থ, চাকরি হারান, পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়েন, তখন তার পাশে দাঁড়ানো বিবাহিত মহিলাই হলেন প্রকৃত ভালোবাসার প্রতীক। অনেক গল্প আছে যেখানে মহিলারা স্বামীর চিকিৎসার জন্য নিজের গহনা বিক্রি করেছেন বা তার মানসিক অবসাদের সময় ধৈর্য ধরে সাথে দিয়েছেন। এইসব ক্ষেত্রে ভালোবাসা শুধু কথাই নয়, কাজে প্রমাণিত হয়। মনোবিজ্ঞানী হেলেন ফিশার বলেন, মানুষের ভালোবাসা ৩ ধাপে বিকশিত হয়: আকর্ষণ, আবেগ, প্রতিশ্রুতি। বিবাহিত মহিলারা এই ৩য় ধাপে পৌঁছেছেন, যেখানে ভালোবাসা হয়ে ওঠে অটুট ও অবিচল। বিবাহিত মহিলার ভালোবাসা মিথ্যা হতে পারে না। এটি শুধু একটি বিশ্বাস নয়, বরং বাস্তবতার প্রতিফলন। তারা প্রতিশ্রুতি, মাতৃত্ব, সাংস্কৃতিক মর্যাদা, আধ্যাত্মিকতা এবং সংকটের মুখে নিজেদের ভালোবাসা প্রমাণ করেন। আমাদের সমাজে অনেক সময় বিবাহিত মহিলাদের ভালোবাসাকে অবহেলা করা হয়। মনে করা হয় এটি অভ্যাস বা দায়িত্ব, কিন্তু সত্যি হলো বিবাহিত মহিলার ভালোবাসাই হলো সবচেয়ে বিশুদ্ধ, নিঃস্বার্থ ও স্থায়ী ভালোবাসা। আপনার মতামত জানান। আপনি কি মনে করেন, বিবাহিত মহিলার ভালোবাসা মিথ্যা হতে পারে? কমেন্ট করুন, লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন যারা সত্যিকারের ভালোবাসার মূল্য বোঝে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।